पण्डित दीनदयाल उपाध्यायनि फिलसारा ची आसेमा साल सावै ब्रह्मरुमानि बिसिंति बीजेपी प्रदेश हाबानग ब्रह्मरुमानि पांदा खलाइजाखा अ ब्रह्मरुमानि पांदाव मानजाखा बीजेपी प्रदेश कास्को एबा एमपी राजीव भट्टाचार्य खुबै मानजाखा कुबुनि नानासुनाय आदंर মূলত আমাদের বিভিন্ন বুথ লেভেলে মন্ডল লেভেলে এবং জেলা স্তরেও আমাদের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তাই আমার পূর্ববর্তী বক্তার আলোচনার সাপেক্ষে আমি সেটাই বলবো যে জানকারি রাখা যে সংগঠনের কি কাজ চলছে সেটা সম্পর্কে জানকারি রাখা। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে এই আলোচনা কেন আমরা এই দিনটিকে আমরা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন। আমি একটু ছোট্ট করে ওনার পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি, তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি। আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে এই স্বাধীনতাটাকে আমাদের খর্ব করে আমাদের এই ভারতবর্ষকে জাতিগত দ্বিখণ্ডিত করা, অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা, হিন্দুস্তান পাকিস্তান এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে। এবং ভাগ করার জন্য যে নীতি আদর্শ সেটা কিন্তু কোনোদিনও করেনি যে কিসের ভিত্তিতে আমরা ভারতবর্ষকে ভাগ করব। শুধু একটাই পরিকল্পনা, সেটা হলো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে তার হাতে দায়িত্ব করবে। এই লাভালাভের জন্য আমাদের দেশকে ভাগ করা হয়েছে হিন্দুস্তান পাকিস্তান। এর লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই ভারতবর্ষকে ভাগ করে সেই সময় যারা এই ভারতবর্ষকে ভাগ করার জন্য ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে কেউ কেউ আবার ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় ভারতবর্ষে ভারতবর্ষের সেই সুরসুরি শুরু হয়েছে। এবং এই যে বাংলাকেও ভাগ করা, আজকে যারা পশ্চিম বাংলা বলে চিৎকার করে ক্ষমতার দম্ভ দেখায়, তাদের এই পূর্বত ইতিহাস জানা দরকার যে আজকে বাংলাদেশ হয়তো আজকে যে পশ্চিম বাংলা সেটা বাংলাদেশের সঙ্গে থাকার কথা ছিল। একমাত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার সেই প্রখর যে আন্দোলনের ফলে সেটা রক্ষা পায়, বাংলা রক্ষা পায়। আজকে যেটা পশ্চিম বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি এই অখণ্ডতাকে লড়াই করার জন্য উনি একটা দল গঠন করার একটা উনি চিন্তা ভাবনা করলেন এবং 1951-এ সেই সময় জনসংঘের প্রতিষ্ঠা করেন। আর এই প্রতিষ্ঠা লগ্নে আমাদের যে যার জন্মদিন আজকে উদযাপন করছি আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, সেই সময় জনসংঘ যখন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নির্মাণ করলেন, আর ওই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গঠিত যে জনসংঘ সেই জনসংঘেতে উনি সংযুক্ত হন। তার আগে উনি পড়াশোনা শেষ করার পর আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের ওনার পড়াশোনা শেষ হওয়ার পর উনি সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু ত্যাগ করে উনি সমাজের জন্য এই রাষ্ট্রের হিতের জন্য উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন। আর সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে হয়েছিলেন। আমার মূল উদ্দেশ্য হলো আমাদের এই সমাজকে পরিবর্তন করা, সুষ্ঠু সমাজ গঠন করা, তবেই রাষ্ট্রের যে রাষ্ট্রহিতের যে কথা বলছে সেই রাষ্ট্রকে নির্মাণ করা যাবে। সেই চিন্তা ভাবনা নিয়ে সেদিন এই জনসংঘের যে তৈরি করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি যে তৈরি করেছিলেন 1951-এ, সেই জনসংঘে উনি যোগদান করেন এবং অভূতপূর্ব পরিস্থিতি, ওনারা দীর্ঘ লড়াই সংগ্রাম, সেই সময়
এই ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট আমরা সবাই জানি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করা যে কতখানি মানে বিচক্ষণতার দরকার, সেই বিচক্ষণতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যদি আমরা জীবনে করি তাহলে সেটা আমরা অনুধাবন করি। ব্যক্তিত্ব এবং যার অনুপ্রেরণায়, যার আদর্শকে পাথেয় করে আমাদের ভারতীয় জনতা পার্টি পরিচালিত হয়, সেই মহান ব্যক্তি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আজকে জন্মদিন হিসাবে আমরা উদযাপন করছি 25শে সেপ্টেম্বর। এবং আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি মনোজ কান্তি দেবরায় মহোদয়। खुलुमकाजो तोनो राधा कृष्ण जलार नि बखाक्ते और ऑफर सेंगे रिजाखा ती ऑफर तंगनाय 28 सेप्टेम्बर जरा गोल्ड ज्वेलर नि पर ग्राम ऑफ मेकिंग चार्ज तंगनाय 475 रुपीस ऑफ डायमंड ज्वेलरी ओ मेकिंग चार्ज तंगनाय 50% ऑफ ते डायमंड शाखा तंगनाय 5% ऑफ रुपा ते प्लेटिनियम ओ मेकिंग चार्ज तंगनाय 10% ऑफ ते जेम्स तुनो एमआरपी तंगनाय 10% ऑफ मेघाला गिद्रो तंगो दुइटा रॉयल एनफील्ड हंटर बाइक ते 100% एक्सचेंज वैल्यू मानी मानाय एकजाम रां जागो ते माने पाइब्रुम नो शकात मानी मानाय किंकि जो तनो को जागो फाइमान जंगना बागो राधा कृष्ण ज्वेलरी नि शुरू मखा उषा बाजार आगरतला धर्मनगर बिलोनिया उदयपुर ते पौर सेंट्रल आगरतला जो तनो खुलुमका हामबाय।